হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 4 পাউন্ডের প্রিন্সেস সোফিয়া থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে কেটে রেখেছি। আমি এটা প্রথম লেয়ারের উপরে কিছুটা চকলেট গানাশ স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে আর কোনো সুগার সিরাপ বা জল কোনোটাই ইউজ করিনি, যেহেতু গানাশটা আমার যথেষ্ট পাতলা, সেই কারণে আমি এখানে কিছুটা ক্রিম দিলাম। ক্রিমের সঙ্গে আবারও গানাশ মিক্সড করছি। গানাশটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি। তবে যদি চান যে ডার্ক চকলেটটা অনেকটা তেতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 10 গ্রাম মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট মিক্সড করে নিতে পারেন, তিতো ভাবটা একটু কমে যাবে। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। যদি চকো চিপস আপনাদের কাছে না থাকে, তাহলে এখানে কিছুটা চকলেট কুচিয়ে দিলেও ভালো লাগবে। তারপর এখানে যথেষ্ট পরিমাণে গানাশ আমি ইউজ করছি, এমনিতেই কেকটা ভালো লাগারই কথা। আমি আবারও কিছুটা সেকেন্ড লেয়ারের উপরে গানাশ দিয়ে দিলাম। এর উপরে ক্রিম দিচ্ছি। ক্রিমের সঙ্গে আবারও কিছুটা গানাশ মিক্সড করব। এইভাবে যদি কেকের উপরে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নিয়ে তারপর ব্যবহার করবেন। আবার অনেকের এই সমস্যাও হয় যে প্রতিটা লেয়ারে ক্রিমের ভাগ সমান পড়বে কি না। সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে করলে আমার মনে হয় অনেক ইজি হবে। আমি কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিচ্ছি। চকো চিপসটা কিন্তু বাড়িতে ইজিলি বানিয়ে নেওয়া যায়, এমন কিছু শক্ত ব্যাপার নয়। জাস্ট চকলেটটা মেল্ট করে নেবেন কোনো ক্রিম ছাড়াই, আর ছোট ছোট করে ডট দিয়ে দিয়ে এটাকে বানিয়ে নেবেন কোনো কি বলবো মোটা ধরনের কাগজের উপরে, কাগজ বলতে প্লাস্টিক পেপারের উপরে। তারপরে এটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন, অনেক দিন এটা ভালো থাকবে। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। আমি 10 মিনিট এটা ফ্রিজে রাখবো, তারপরে এর ফাইনাল আইসিংটা করব। আমি এখানে ফাইনাল আইসিং করছি। আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, খুব বেশি রেড আমি দিইনি। পুরোপুরি রেড করতে গেলে কিন্তু প্রচুর কালারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্রিমের টেস্ট অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এই গরমের সময় অতিরিক্ত কালার ব্যবহার করার ফলে ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে, অনেক রকম সমস্যা হয়। সেজন্য আপনাদের সঙ্গে আমি এর আগেও কিছু টিপস শেয়ার করেছিলাম। ডার্ক রেড করতে গেলে সবসময় গানাশ ইউজ করুন কিংবা গ্লেজ জেল ইউজ করুন, সেক্ষেত্রে রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। আমি এখানে কিন্তু মিডিয়াম পরিমাণ ক্রিমই ব্যবহার করছি, খুব বেশি ক্রিম আমি দিচ্ছি না, কেননা কাস্টমার বিশেষে ক্রিমের টেস্ট অনেকে বেশি ভালোবাসেন, আবার অনেকে কম ভালোবাসেন। সেক্ষেত্রে সবসময় মিডিয়াম পরিমাণ ব্যবহার করাটাই ভালো। আস্তে আস্তে কেকটা আমি ফাইনাল ফিনিশিং দিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট টাইম নিয়ে করতে হয়, তাড়াহুড়ো করলে কেকটা একদমই দেখতে ভালো লাগবে না। একটা স্ক্র্যাপারের সাহায্যে কিন্তু আমি সাইডটা সমান করে নিয়েছি, এতে কী হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় ফিনিশিংটা। আর উপরটা আমি প্যালেট নাইফের সাহায্যে করছি। যতটা পারবেন এখানে টাইম দিয়ে চেষ্টা করবেন করতে।
আমি এখানে একটা সোফিয়ার ছবি নিয়ে নিয়েছি। ছবিটা বসানোর আগে একটু ক্রিম দিয়ে নিচ্ছি হালকা করে, যাতে ছবিটা একটু উঁচু থাকে। এই যে আমি বসিয়ে নিলাম ছবিটা। এটা গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি। আর ড্রেসটা কোথা থেকে হবে সেটা একটা স্টিকের মাধ্যমে আমি এঁকে নিচ্ছি। সবসময় এইভাবে আগে ড্র করে নেবেন, তাহলে সুবিধা হবে কাজটা করতে। এটা আমি নূরের R11 নজেল ইউজ করছি। আমি ড্রেসটা কেন সাদা করছি তার কারণটা হলো, আমি এর আগে এই কেকটা বানিয়েছিলাম এই ধরনেরই, তার ড্রেসটা ওরকম সাদা ছিল, সেটা কাস্টমারের ডিমান্ডেই আমি করেছিলাম। এইবারে যে অর্ডারের কেকটা আমি বানাচ্ছি সেই ছবিটা দেখে সেম বানিয়ে দিতে বলেছিলেন, যার কারণে আমাকে ড্রেসের কালারটা সাদাই রাখতে হয়েছে। তবে একটু জাস্ট আমি চেঞ্জ করেছি ডিজাইনটা, কেননা এই কেকের সাইজটা অনেকটা বড়। আর আমি আগে যে কেকের স্যাম্পলটা দেখিয়েছিলাম সেটা 1 পাউন্ডের ছিল, যার জন্য তার ডিজাইনের সঙ্গে এই ডিজাইন পুরোপুরি মেলাতে গেলে দেখতে ভালো লাগবে না। আমি একটু ধীরে ধীরেই দেখাচ্ছি, বুঝতে অসুবিধা হলে আরেকবার দেখে নেবেন কিভাবে ডিজাইনটা করছি। খুব সিম্পল, তবে খেয়াল রাখতে হবে যে লাইনটা টেনে নিয়েছেন সেই লাইনের বাইরে গেলে ড্রেসটা দেখতে ভালো লাগবে না। পুরো কোমর পর্যন্ত এরকম ডিজাইন করে যাব। তারপরে আমি ওটা উপরের পার্টটা অন্যভাবে রেডি করব, কেননা এটা দিয়ে তো আর উপর পর্যন্ত ডিজাইন করা যাবে না, দেখতে ভালোও লাগবে না। ব্যাস, উপরের ডিজাইনটার জন্য আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরে ছোট্ট করে কেটে নিয়েছি, ডট ডট দিয়ে উপরে পার্টটা বানাচ্ছি। ব্যাস, এইভাবে ড্রেসটা কমপ্লিট করে ফেললাম। এইবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি, R11 নজেল দিয়েই করছি, আগে পিছে করে। ব্যাস, বর্ডারটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1M নজেল নিয়েছি আর ক্রিমে ইয়েলো কালার মিক্সড করেছি। এগুলো আমি গোলাপ বানাচ্ছি। ব্যাস, এইবারে এটা হচ্ছে 6B নজেল, তাতে আমি রেড কালারের ক্রিম ভরেছি, মানে ক্রিমের সঙ্গে রেড কালারটা একটু বেশি করে মিশিয়ে নিয়েছি, যাতে নিচে কেকের যে রেড কালার তার থেকে একটু ডার্ক হয়। আর এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল, সাদা ক্রিম দিয়ে একটু করে নিচ্ছি। ব্যাস, ডিজাইনটা করে ফেলেছি। এবারে কেকের সাইডে ছোট ছোট করে গোলাপ বানিয়ে দিচ্ছি ছোট সাইজের স্টার নজেল দিয়ে। কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা ছোট সাইজের লিফ নজেল, কোনো নাম্বার নেই, একদম ছোট সাইজ। আমি এখানে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি, সেটা হচ্ছে আমার কাছে ফন্ডেন্ট কাটার ছিল লেটারের,
সেইটা বসিয়ে বসিয়ে পুরোটা আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এটা চকলেট গানাশ দিয়ে সেটা বর্ডার দিচ্ছি। এরপরে এর মধ্যে জেল দিয়ে পুরোটা পূরণ করব। এটা ডাইরেক্ট ক্রিম দিয়ে বা গানাশ দিয়ে লিখতে পারেন। আমি এটা একটু অন্য স্টাইলের করতে চেয়েছি, ডবল লাইনের, যাতে বর্ডারটা একটা কালার হয় আর ভেতরটা আর একটা কালার হয়, এটা দেখতে বেশি ভালো লাগে। আমি নামটা সাদা কালারের ক্রিম দিয়ে পুরোটা ভরিয়ে দিচ্ছি। আর যেটা সেকেন্ড লিখেছিলাম সেটা ব্লু কালার জেল দিচ্ছি, আর বাকিটা হ্যাপি বার্থডেটা দিচ্ছি ইয়েলো কালার জেল। ইয়েলো না, সরি, অরেঞ্জ কালার জেল দিচ্ছি এটা। এই যে এবারে কয়েকটা 0 সাইজের হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে ফুলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো সবই সুগার বল, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেকেই মনে করেন এগুলো পুঁথি, কিন্তু না, এগুলো সুগার বল। কেকটা আমার কমপ্লিট। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের থিম কেক ডিজাইন রয়েছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।